মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত দিনদার, ফরেজগার, ইমানদার, আশিকিন, জাকিরিন, সাবিরিন, সালেহিন, প্রাণের বাবাজিরা, প্রাণের ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আপাদ মস্তক নত শিরে সারা পৃথিবীর সমস্ত মানুষ মহান আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুই করতে পারেন মাখলুক ছাড়া, সৃষ্টি ছাড়া। আর সৃষ্টিকুলের সমস্ত মাখলুক কোনো কিছুই করতে পারে না আল্লাহর দয়া ছাড়া। বলি সুবহানাল্লাহ। তো মহামহিয়ান রব্বুল আলামিনের আলিশান দরবারে তিনি যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এই জন্য প্রাণ খুলে, জবান খুলে, প্রাঞ্জল ভাষায় শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম জাহানের সরদার, একুল অকুল, এই জাহান ওই জাহান, ইহকাল পরকাল, মানব জাতি, ফেরেশতা জাতি, জিন জাতি, যত জাতি আছে, যত সৃষ্টিকুল আছে, সমস্ত সৃষ্টিকুলের সরদার। এজন্যই তেনার একটি লকব হলো সাইয়্যিদুস সাকালাইন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তিনি উভয় জগতের বাদশা। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা এই অধম উম্মতদের পক্ষ থেকে আমরা দরুদ এবং সালাম প্রেরণ করি। ইতিমধ্যেই আমরা কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করেছি। আরেকবার আমরা সংক্ষিপ্ত পরিসরে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আরবি চন্দ্র মাসের আরেকটি মাস, সফর মাস, দ্বিতীয় মাস, আরবি চন্দ্র মাসের দ্বিতীয় মাস হলো সফর। এই সফর মাস প্রায় শেষের দিকে, শেষ হয়ে যাবে। এই সফর মাসে আজকের আলোচনার বিষয় হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ধরাধামে আগমন করেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আবার এই ধরাধাম থেকে উনি পর্দার আড়াল হয়েছেন, রওজা মোবারকে উনি শুয়েছেন, ইন্তেকাল ফরমাইয়াছেন 12ই রবিউল আউয়াল সোমবার, একই দিনে। বলেন সুবহানাল্লাহ। এটার ভিতরেও আল্লাহ পাক একটি মহিমা রেখে দিয়েছেন। যেদিন উনি ধরাধামে আগমন করেছেন ওদিনই তিনি বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ওফাত লাভ করার আগে সফর মাসের শেষ বুধবার, এটাকে বলা হয় আখিরি চাহার সোমবার। এগুলো ফার্সি শব্দ। আখেরি চাহার সোমবার, আখিরি মানে এটা আরবি শব্দ শেষ, চাহার সোমবার মানে হলো শেষ বুধবার। এই দুটি শব্দ যুগল আমাদের এই এশিয়া উপমহাদেশে ব্যাপক পরিচিত। আখিরি চাহার সোমবার মানে হলো সফর মাসের শেষ বুধবার। তো সফর মাসের শেষ বুধবার, প্রত্যেকটা মাসেই তো শেষ একটা বুধবার থাকে, কিন্তু এই সফর মাসের শেষ বুধবারটা কেন প্রচলিত? ক্যালেন্ডারের মধ্যে আপনি খুঁজলে পাবেন, ক্যালেন্ডারে সফর মাসের শেষ বুধবার, আখিরি চাহার সোমবার, সম্ভবত ঐচ্ছিক ছুটি আছে। তো এই আখিরি চাহার সোমবার মানে হলো সফর মাসের শেষ বুধবার। কেন এই সফর মাসের শেষ বুধবার? কি হয়েছে এমন? ঐতিহাসিক ইবনে ইসহাক তার কিতাবের মধ্যে বলেন, এবং ইবনু হাজার আসকালানি তার ফতুল বারিতে বলেন, মুহাম্মদ ইবনু ইউসুফ আশ-শামী তার কিতাবের মধ্যে লিখেছেন, অনেকগুলা কিতাবে আসছে, সফর মাসের শেষ বুধবারের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। বিদায়ী হজের কয়েক মাস পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথা হলো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ বোধ করলেন। অনেক দিন যাবত এত বেশি অসুস্থ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ঘর আর মসজিদ একদম কাছাকাছি। ঘরের দরজা খুললে মসজিদের মিম্বারের দরজা মুখামুখি।
ওনার হুজরা থেকে উনি এতই অসুস্থ যে উনি হুজরা থেকে নামাজের জন্য মসজিদে আসবেন, উনি আসতে পারেন না। অনেকদিন যাবৎ সাহাবায়ে কেরামের মন খুব খারাপ যে যাকে নিয়েই এত কিছু, যাকে নিয়ে মক্কা মদিনায় এত কিছু, সেই দোজাহানের বাদশাহ নবী অসুস্থ, নামাজে আসতে পারেন না, ওনার অনেক কষ্ট হয়। এই জন্য সাহাবীরাও ওনার ব্যথায় ব্যথিত। আমরা যাদেরকে ভালোবাসি ওনাদের সুখে আমরা সুখ পাই, সুখ অনুভব করি, শান্তি অনুভব করি। যাকে আমরা ভালোবাসি ওনার ব্যথায় আমরা ব্যথিত হই, এটাই স্বাভাবিক। তা আমাদের আখিরি নবী নবিকুল সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন মসজিদের জামাতে আসতে পারেন না। সাহাবায়ে কেরাম সবাই একটা ক্লান্তি লগ্ন পার করতেছে, সবার মন মানসিকতা ভালো না যে নবীজি অসুস্থ। তো অনেকদিন পরে সফর মাসের শেষ বুধবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ করে একটু সুস্থ অনুভব করলেন এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে সাহাবীদেরকে দিয়ে 7টা কূপ থেকে 7 মস্ক পানি আনো, আমি গোসল করব। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, আদেশ অনুযায়ী 7টা মিঠা পানির মস্ক থেকে 7 মস্ক পানি একত্রিত করা হলো। 7টি মস্কের পানি যখন একত্র করা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ বুধবার হুজুর পানি দিয়ে গোসল করলেন। গোসল করার পর হুজুরের কাছে অনেক শান্তি লাগলো। ডেকে বললেন, ফাতেমা, আমার আদরের কন্যা কুররাতুল আইন ফাতেমাকে ডাকো। জান্নাতের যুবকদের সরদার ইমাম হাসান হোসাইনকে ডাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 জন কন্যা ছিল ওনার, 4 জনের মধ্যে একজন হলো আল্লাহ দ্বারা মনোনীত। জোরে কোন সুবহানাল্লাহ। 4 জন কন্যা ছিল, আমরা কিন্তু সবার নাম জানি না, সবাই এত প্রসিদ্ধ না। ওনাদের থেকে নবীজির বংশ আওলাদ বিস্তার হয় নাই, নবীজির বংশ বিস্তার হয়েছে হযরতে ফাতেমা থেকে। বলেন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা, নবীজি বললেন, আমার আদরের কন্যা জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমাকে ডাকো। আমার আনন্দময় মুহূর্তটা আমি তাদের সাথে কাটাতে চাই, ফাতেমাকে ডাকো আর হাসান এবং হুসাইনকে ডাকো। তিনাদেরকে ডাকা হলো। নবীজি তাদের সাথে গোসল সেরে নবীজি নাস্তা করলেন। সুবহানাল্লাহ বলেন। নাস্তা করার পরে এই খবর মুহূর্তের মধ্যে মদিনার অলিগলিতে ছড়িয়ে গেল, মুহূর্তের মধ্যে মক্কার গলিগলিতে ছড়িয়ে গেল। সমস্ত মানুষ আনন্দে উল্লাস করতে শুরু করলো যে আমাদের নবী পাক সুস্থ হয়েছেন, আমরা অত্যন্ত খুশি। দীর্ঘদিন নবীজির হাসি মুখ দেখি না, হঠাৎ করে নবীজির সুস্থতার খবর শুনে মক্কা মদিনার অলিগলিতে আনন্দের বাতাস বইতেছে। মক্কা মদিনায় সাহাবীরা খুশিতে দান সদকা করা শুরু করে দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে তার প্রিয় হাবিবকে সুখময় মুহূর্তে আবার ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে তারা অনেকেই দান সদকা করতে লাগলো। কেমন দান সদকা করতে লাগলো? এই খুশির খবরটা শোনার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 উট আল্লাহর রাস্তায় দান করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 উট দান করলো। বলেন সুবহানাল্লাহ। এরপরে যার যার সামর্থ্য অনুযায়ী দিতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দরিদ্র। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরে লালন পালন হইতো, নবীজি তাকে লালন পালন করেছে। তাই হযরতে আলী তার সামর্থ্য অনুযায়ী দিলেন 3000 উট, আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ দিলেন 100 উট, যে নবীজি খুশি হয়ে, নবীজি হাসি মুখে আমাদের সাথে কথা বলছে, নবীজি সুস্থ হয়ে গেছে, এই আনন্দে তারা হযরতে আবু বকর 5000 উট, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 উট, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 উট আল্লাহর রাস্তায় মুহূর্তের মধ্যে তারা সাদকা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তো এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখে আমরা সুখী, নবীজি যখন খুশি আমরা খুশি। নবীজির কোনো কারণে মন খারাপ থাকলে মুহূর্তের মধ্যে সাহাবায়ে কেরামদের মন খারাপ হয়ে যেত, মুহূর্তের মধ্যে তারা ব্যস্ত হয়ে যেত, ব্যথিত হয়ে যেত। হুজুর আপনার কি হয়েছে?
আপনি শুধু বলেন যে কি সমস্যা আপনার, আমরা সর্বোচ্চ জীবন দিয়ে চেষ্টা করব আপনার এই সমস্যার সমাধান করার জন্য। এতটা ভালোবাসে তারা। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হলেন, আবার হঠাৎ করে কিছুদিন ভালো থাকার পরে আবার নবীজি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার পরে একদিন রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের জন্য তিনি দোয়া করলেন। এর আগে যত মানুষ জান্নাতুল বাকিতে দাফন করা হলো, সমস্ত মানুষের কবর জিয়ারত করে নবীজি দোয়া করলেন। সাথে ছিল নবীজির একজন কৃতদাস মুয়াইবিয়া, নবীজির একজন কৃতদাস মুয়াইহাবি তার নাম। তিনাকে নবীজি বললেন, মুয়াইহাবি, এই মাত্র জিব্রাইল আল্লাহর দরবার থেকে ওহী নিয়ে আমার কাছে আদিষ্ট হয়েছে, আবির্ভূত হয়েছে। তিনি আমাকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুটি এখতিয়ার দিয়েছে। একটি হলো আমি তামাম দুনিয়ার সমস্ত ধন ভান্ডারের চাবি আল্লাহ পাক আমার হাতে দিবেন, অতঃপর আমাকে আল্লাহর জান্নাত দিবেন। আর 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাবো, তারপরে জান্নাত পাবো। 2টা অপশন, আমি যেই কোনো একটা বেছে নিতে হবে। জিবরাইল এসে ডাক দিয়া বলল, ওয়া ইন্নী উতিতাম মাফাতিহুল খাজাইনাল আরদ। যে জিবরাইল আলাইহিস সালাম বলল, হুজুর আপনি যদি চান দুটি জিনিসের মধ্যে যে কোনো একটি আপনি বেছে নিতে পারেন। 1 নাম্বার হলো তামাম দুনিয়ার সমস্ত ধন সম্পদের চাবিকাঠি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে, অতঃপর আপনি জান্নাত পাবেন, এটা যেমন ভালো। দ্বিতীয়টা হলো ধন সম্পদ কিছুই পাবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভ করবেন, অতঃপর জান্নাত লাভ করবেন। আপনি কোনটা নিবেন? যে কোনো একটা। এখন মুয়াইহাবি নবীজির গোলাম কৃতদাস, তিনি বলল, হুজুর আপনি প্রথমটাই চাইতেন, ধন সম্পদও পাইতেন, জান্নাতও পাইতেন। নবীজি বলল, না মুয়াইহাবি, দুনিয়ার ধন সম্পদ দিয়ে আমি কি করব? ধন সম্পদের চাইতে 1000 গুণ বড় হলো আমার প্রেমময় মহামহিয়ান রব্বুল আলামিনের দিদার। সুবহানাল্লাহ বলেন। প্রেমময় মহামহিয়ান অনন্ত অসীম দয়ালু আল্লাহ রব্বুল আলামিনের দিদারের চাইতে তামাম পৃথিবীর সমস্ত ধন ভান্ডার কিছুই না, আল্লাহর দিদারটাই আমার কাছে বড়। নবীজি বললেন যে আমি দ্বিতীয়টা চাইছি। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার পরে আবার তিনি অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবারা আবার ব্যস্ত বেকার হয়ে পড়ল যে মহানবী অসুস্থ হয়ে পড়লেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, ওনার চারপাশে ওনার স্ত্রীগণ এবং ওনার ছেলে সন্তানগণ, কন্যা সন্তানগণ সবাই উপস্থিত। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন না। নবীজি বললেন, ফাতেমাকে ডাকো। ফাতেমা এমন একজন মানুষ, ওনাকে বলা হয় উম্মে আবিহা, মানে হলো পিতার মাতা। উম্মে আবিহা হইল পিতার মাতা, মানে হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মানুষ যে নবীজি হাঁটাচলা করলে যেইভাবে হাঁটতো, মা ফাতেমার হাঁটাচলাটা ঠিক নবীজির মতো ছিল। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা এমন নবীজিকে এত ভালোবাসতেন আর নবী তাকে এত ভালোবাসতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুররাতুল আইন, ফাতেমা হইল আমার নয়নের মণি। বলেন সুবহানাল্লাহ। আর ফাতেমার একটি উপনাম, ডাক নাম হলো উম্মে আবিহা, মানে হলো বাবার মাতা, বাবার মা। নবীজির মা ছোটবেলায়, নবীজির মা অনেক আগে ইন্তেকাল করেছেন। উনি বাবার আদর তো পানি নাই, মায়ের আদরও খুব কম পেয়েছেন। 6 বছর বয়সে মা হারা হয়েছে। তো মা ফাতেমা বড় হয়ে নবীজিকে পুরা যেন তার সন্তানের মতো আদর করতেন, নবীজিকে বাবা হিসাবে আদর করতেন, নবী হিসাবে আদর করতেন। আবার নবীজির মা থাকলে যেমন ভালোবাসতো এমন ভালোবাসা দেখাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা আমার কাছে আসো। ডান পাশে বসালেন। ফাতেমার কানে কানে নবীজি কি যেন বললেন।
বলার পরে ফাতেমা চিৎকার করে কান্না করতে শুরু করলো। কি এমন বলল, উনি কান্নাকাটি শুরু করে দিলেন। ওনার সামনে স্ত্রীরা ছিল, অন্যান্য সন্তানাদিরা ছিল, কেউ কিছু বুঝতে পারলো না যে নবী পাক এতক্ষণ পর্যন্ত কিছু বলে নাই। ফাতেমা আসলো তাকে কাছে নিয়া, কি কানে কানে এমন বলল যে কথা বলার কারণে ফাতেমা চিৎকার করে কান্না শুরু করেছে। এরপরে ফাতেমার কান্না থামানো যায় না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা আবার আসো। উনি আবার কানে কানে কি যেন বললেন। বলার পরে মা ফাতেমা কান্না থেমে দিয়ে এখন তিনি হাসতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একই সময় একই জায়গায় প্রথম কথায় তিনি কাঁদলেন, দ্বিতীয় কথায় তিনি হাসলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতেমা আমি তোমার মা, যদিও তুমি আমার সন্তান না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। তো হযরত আয়েশা বললেন যে ফাতেমা আমি তোমার মা, তোমার বাবার স্ত্রী আমি। তোমার বাবা এমন কি তোমারে বলছে, মহানবী এমন কি বলছে যে প্রথম বলার কারণে তুমি কাঁদলা, দ্বিতীয়বার বলার কারণে তুমি হাসলা? ঘটনাটা একটু আমাকে বলো তো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না এটা গোপন কথা, বাবা আমাকে কানে কানে বলছেন, আর এটা গোপন দেখেই তিনি কানে কানে বলছেন। অতএব এই কথা আমি বলার এখনো সময় হয় না, সময় হলে বলবো, এখন বলা যাবে না। কানে কানে কথাটা কি ছিল? কানে কানে প্রথম কথা ছিল, ফাতেমা অচিরেই আমি তোমাদের মাঝখান থেকে বিদায় নিব, আমার বিদায়ের ডাক চলে আসছে, আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের দিদারে পরপারে পাড়ি দিব। ফাতেমা তো বুঝতে পারলেন যে বাবা তো আর বেশি দিন থাকবে না। বাবার হারানো ব্যথা আগেই তিনি বুঝতে পারছেন যে বাবা যেহেতু সংকেত দিছে, বাবার কথা অক্ষরে অক্ষরে পালন হবে। উনি আল্লাহর নবী, উনি কোনো কিছুই নিজ থেকে বলেন না যা কিনা আসমানে ফয়সালা না হয়। জোরে জোরে বলেন সুবহান। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন। নবীজি আবার ডেকে কাছে বললেন, দ্বিতীয়বার বললেন, ফাতেমা আমি চলে যাব, বিদায় হব, এ কথা যেমন ঠিক, আমার বিদায়ের পরে আমার পরিবারের মধ্যে সবার আগে তুমি আমার সাথে দেখা করবা। ফাতেমারও বুঝতে দেরি নাই যে বাবার পরেই আমার সিরিয়াল। আল্লাহু আকবার বলেন। বাবার পরেই আমি চলে যাব, তো আমার পরিবারের মধ্যে সবার আগে আমি আমার বাবার সাথে দেখা করব, সবার আগে আমি আমার বাবার সাথে জান্নাতে থাকব। এটা শুনেই তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। উনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। এই কথাগুলো উনি আগে প্রকাশ করেন নাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন, যখন উনি মাওলার ডাকে সাড়া দিলেন, আল্লাহর দিদারে সান্নিধ্যে চলে গেলেন, তারপরে আবার হযরত আয়েশা ওনাকে ধরলেন জড়ায়া, যে ফাতেমা এবার তোমাকে বলতেই হবে, আমি তোমার মা, তুমি আমাকে এবার বলো যে কি বলছে নবীজি, এটা আমার জানার জন্য হৃদয়ে খুব আগ্রহ। তখন উনি বললেন যে আমার বাবা আমাকে বলছে যে উনি কিছুদিনের মধ্যে বিদায় হবেন। আর দ্বিতীয় নাম্বার, এটা শোনার পরে আমি কাঁদছি। দ্বিতীয়বার আমার বাবা বলছে যে বাবা চলে যাওয়ার পরে সবার আগে আমাদের পরিবারের মধ্যে আমার সাথে বাবার দেখা হবে, তার মানে বাবার পরে আমিই চলে যাব, আমার ডাক আসবে। জোরে জোরে বলেন সুবহান। আমার ভাইয়েরা, ফাতেমাতুজ জাহরাকে ওনাকে বলা হয় সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সরদারিনী। জান্নাতে যত মহিলা যাবে, জান্নাতে যত রমণীগণ যাবে, দুনিয়ায় যুগ যুগ ধরে যত বড় মহিষী নারী হয় না কেন, মা হাওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মহিষী নারীরা বিদায় হবে, যত নারীরা জান্নাতে যাবে, সমস্ত নবীর নারীরা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে জান্নাতে অনন্ত অসীম অনন্তকালের জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। তো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় গ্রহণ করলেন, তার আগে অসুস্থতার মাঝখানে যে তিনি সুস্থতা লাভ করলেন, ওইটা ছিল সফর মাসের শেষ বুধবার। এটাকে বলা হয় আখিরি চাহার সোমবার। আমরা অনেকেই ক্যালেন্ডারে দেখি, কিন্তু এর মিনিং আমরা কিছু জানি না, আসলে এটা কি। যদি আমরা না বলি আপনারা জানবেন কোথা থেকে। আখিরি শব্দটা হলো আরবি, চাহার সোমবার অর্থ এই জিনিসটা হলো ফার্সি, দুইটা মিলে হলো সফর মাসের শেষ বুধবার, অর্থাৎ শেষ বুধবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা লাভ করলেন।
আমার ভাইয়েরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুস্থতা লাভ করার কারণে সাহাবায়ে কেরামগণ খুশি হয়ে তারা যেভাবে দান সদকা করতে লাগলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, যখনই কোনো বালা মুসিবতে আপনি পতিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত থেকে উদ্ধার করলে আপনি সাথে সাথে আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিছু সাদকা দিয়ে দিবে। সাদকা দিয়ে দিলে বালা মুসিবত দূর হয়। আপনি সাদাকা দিলে বালা মুসিবত দূর হয়। আপনার ভাগ্যে যা লেখা আছে, এমন অনেক কিছু আছে ভাগ্যে যেটা পরিবর্তনশীল না, অপরিবর্তনশীল, কখনোই পরিবর্তন হবে না। আবার এমন কিছু ভাগ্য আছে যেটা আপনার দোয়ার দ্বারা পরিবর্তন হয়, যেটা আল্লাহর অসীম কৃপায় এটা পরিবর্তন হয়। আপনার চলাফেরার কারণে, ইবাদতের কারণে পরিবর্তন হয়, আপনার সাদকা করার কারণে বালা মুসিবত দূর হয়। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার ইন্তেকালের আগে যখন অসুস্থ হলেন, তখন তার নিকটে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে নবীজির মাথা মুবারকের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পরে উনি দেখতে পেলেন নবীজির গায়ে অনেক জ্বর। বললেন, হুজুর আপনার বুঝি অসহ্য অনেক খারাপ লাগতেছে, আপনার সুস্থ শরীর, ভালো না মনে হয়? হুজুর বললেন, তোমাদের দুজন মানুষের জ্বর হলে যত কষ্ট হয়, আমার একলাই জ্বরে ততটুকু কষ্ট হয়। তোমাদের দুজন মানুষের গায়ে জ্বর হলে যেই পরিমাণ কষ্ট অনুভূত হবে, আমি একাই সেই পরিমাণ কষ্ট অনুভব করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বুঝতে দেরি হলো না, কারণ তামাম দুনিয়ার সমস্ত মানুষ যেই আমল করলে যতটুকু নেকি দেওয়া হয়, একই আমল যদি মহানবী করে, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব দান করে। একই আমল যদি, যেমন ধরেন আমি একবার বললাম সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে 70টা নেকি দিবে, কারণ সুবহানাল্লাহর মধ্যে 7টা অক্ষর আছে। প্রতিটা অক্ষরে 10 নেকি করে দিলে 70টা নেকি আমি পাবো। একই কথা যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ ওনাকে দিবেন 140 নেকি। বলেন সুবহানাল্লাহ। কেন দিবেন? কারণ উনি হলো নবী, আমি হইলাম উম্মত। কেন দিবেন? উনি হইলেন আল্লাহর বন্ধু, আমি হইলাম বান্দা। কেন দিবেন? উনি হলো আল্লাহর আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, দুনিয়ার সমস্ত কিছুর সভাপতি, আর আমি হইলাম গোলাম। এই জন্য আমাদের জন্য যেটা অর্ধেক, আমাদের জন্য যেটা 10 নেকি, ওনার জন্য সেটা 20 নেকি। আমাদের জন্য যেটা 50 নেকি, ওনার জন্য সেটা 100 নেকি। নবীজির জন্য আল্লাহ বিষয়গুলা খাস করে দিয়েছেন। নবীজির 3000 মুজিজা, এগুলো আল্লাহ খাস করে দিয়েছেন। আল্লাহ এত ভালোবাসেন তার হাবিবকে যে কোনো কিছুতেই মানুষ অন্য কোনো সাধারণ মানুষের সাথে মিলে না, কোনো কিছুতেই মিলে না। দেখেন, আমি আপনি যদি রোদের মধ্যে দিয়ে যদি হাঁটাচলা করি, তাহলে রোদের কারণে আমাদের শরীরের একটা ছায়া পড়ে, একটা অবয়ব পড়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রোদের মাঝখানে হেঁটে যাইতেন, তো খোদার কি কুদরত যে আল্লাহর হাবিবের দেহের ছায়া পড়তো না। বলেন সুবহানাল্লাহ। কেন ছায়া পড়তো না? কারণ একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে আবু জাহেলের আমন্ত্রণে একটি সমাবেশে উপস্থিত হতেছিলেন। যাওয়ার সময় পথিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাইলেন যে প্রচন্ড রোদ। ওই সময়ের মরুভূমিতে কোনো গাছপালা বলতে কিছুই ছিল না, খুবই কম, অনেক রোদ, উত্তপ্ত মরুভূমি। এই মরুভূমির মধ্যে আল্লাহর হাবিব হেঁটে যাচ্ছেন। এত সুন্দর নূরের মানুষ, আল্লাহু আকবার বলেন। মানে মানুষগুলা লাল হয়ে যেত রোদ্রের তাপে। সেই মহানবী হেঁটে যাচ্ছেন যে আসমানের একখানা মেঘমালার খণ্ড, নবীজি যেদিকে যাচ্ছেন মেঘমালাও সেদিকে যাচ্ছে, নবীজি যেদিকে যাচ্ছেন মেঘমালাও সেদিকে যাচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়া দয়াল নবী হতেন চলমান, খোদারি ইশারায় মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান
শোনো তাহার শান। সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, দন্ত মোবারক করলেন শহীদ উহুদের ময়দান। নবীজি ঈমান শুনেন তাহার শান। আল্লাহু আকবার বলেন। উনি এমন একজন মহামানব, ওনার কোনো কিছুই জগতের কোনো কারোর সাথে তুলনা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলকে এমন একটি মুজিজা দিয়েছেন যেটার কারণে উনি শ্রেষ্ঠ। ইউসুফ আলাইহিস সালামকে এমন সুন্দর চেহারা দিয়েছেন যে মানুষ পাগল হয়ে যেত ওনাকে এক নজর দেখলে। বলেন সুবহানাল্লাহ। এরপরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর একটা সুর দিয়েছেন যে সুরে উনি কোরআন তেলাওয়াত করলে গর্তের পিপিলিকা চলে আসতো, সমুদ্রের মাছ পানি থেকে উপরে চলে আসতো। আল্লাহু আকবার। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যত নবীকে যত গুণ দিছে, সমস্ত গুণ আবার আমার নবীকে দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওনার কণ্ঠ এত সুন্দর ছিল, ওনার কণ্ঠের মধ্যে এত নূর ছিল, এত মোহাব্বত ছিল যে আবু জাহেল বিরোধিতা করত দিনের বেলা, ওই আবু জাহেল রাত্রে বেলা মহানবী যখন নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেন, কোরআনুল কারীম যখন ওহী নাজিল হতো, উনি যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, আবু জাহেল বেড়ার সাথে কান লাগায় শুনতো যে আরে এত সুন্দর ঐশী গ্রন্থ বাণী, এত সুন্দর কেন, শুনলে হৃদয় জুড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এত কিছু বুঝার পরেও তার কপালে হেদায়েত জুটলো না, কারণ সে হলো মুশরিক। সে আল্লাহর সাথে অন্যান্য দেবদেবীরও পূজা করে। আমার ভাইয়েরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সমস্ত গুণের গুণান্বিত করে দিয়েছেন, এই জন্য তিনি হলেন শ্রেষ্ঠ। এই জন্য তিনি শ্রেষ্ঠ, আর তিনার উম্মত হয়ে আমরাও শ্রেষ্ঠ। আমার ভাইয়েরা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের আগে যে তিনি অসুস্থ হইলেন, আবার সুস্থতা লাভ করলেন, আবার অসুস্থ হলেন। চিন্তা করেন, আমরা মরে যাওয়ার আগে, আমরা বিদায় হওয়ার আগে কেউই আমাদের সঠিকভাবে বলে দিতে পারবো না যে আমি কয়দিন পরে চলে যাচ্ছি বা আমি অমুক তারিখে চলে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওনার ইচ্ছা চেয়েছেন যে হাবিব, আপনার ইন্তেকাল, আপনি এখনই কি দুনিয়ার সমস্ত ধন ভান্ডার চান, তারপরে জান্নাত তো পাবেনই, নাকি আমাকে আগে চান তারপরে জান্নাত? নবীজি বললেন যে আমি দুনিয়ার ধন ভান্ডারের কোনো কিছুর চাবি আমি চাই না, আমি চাই শুধুমাত্র আল্লাহর দিদার, প্রেম ও ভালোবাসা, তারপরে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার কাছে জিবরাইল উহুদের ময়দানে আইসা আবির্ভূত হলো। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন এই উহুদ পাহাড়টা আমি সোনায় রূপান্তরিত করে দিব, সাথে কিছু চাক্কা লাগায় দিব, আপনার যখন খুশি যতটুকু খুশি আপনি খরচ করবেন, আবার এটা পূরণ হয়ে যাবে, যেখানে খুশি সেখানে নিয়ে যাবেন। আল্লাহর ক্ষমতার মাধ্যমে আমি এটা করে দিতে পারবো, আপনি কি চান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল, এই উহুদের পাহাড়ের স্বর্ণটা কি শুধু আমি একাই ভোগ করব, নাকি আমার উম্মতেরাও খাইতে পারবে? জিবরাইল বলল, হুজুর, এটা শুধুমাত্র আপনার জন্য খাস, কারণ আপনি হইলেন আল্লাহর হাবিব, এটা আপনার জন্য, উম্মতদের জন্য না। হুজুর বললেন, তাইলে এটার আমার দরকার নাই। যেই জিনিস আমি খাবো আমার উম্মত পাবে না, তাইলে এটা আমার দরকার নাই। যদি উম্মতদেরকে দেওয়া যায় তাইলে তুমি এটা আমার জন্য ব্যবস্থা করো। জিবরাইল বলল, হুজুর না, আল্লাহর হুকুম হলো এটা শুধু আপনার জন্য, যদি আপনি চান আমি ব্যবস্থা করে দিতে পারি। আমি হইলাম শুধুমাত্র একটা মাধ্যম, দিবে আল্লাহ, নিয়ে আসবো আমি, উদ্দেশ্য হলেন আপনি। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন উনি এত ক্ষমতাশালী, তাম দুনিয়ার সমস্ত ক্ষমতার উপরের ক্ষমতা ওনার, তাহলে উনি চাইলে তো সরাসরি নবীকে কোরআন দিতে পারতেন, উনি কেন জিবরাইলের মাধ্যম ব্যবহার করলেন? এগুলো বিস্তর আলোচনা। জিবরাইলের মাধ্যম ব্যবহার করাও হলো নবীজির একটা সম্মান। বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে দাওয়াত দিলেন, অথবা একজন সম্মানিত ব্যক্তিকে আপনি দাওয়াত দিলেন, ফোন করে আপনি বলতে পারেন, ভাই অমুক দিন আপনার দাওয়াত, দাওয়াত তো হয়ে গেল। আবার আপনি একটা গাড়ি পাঠাবেন, আপনি একজন লোক পাঠাবেন যে ওনাকে রিসিভ করে ওনার বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত আনবা, আবার ওনাকে দাওয়াত খাওয়ায়া সাদরে আপ্যায়ন করে তারপরে ওনাকে আবার ওনার বাড়িতে পৌঁছায়া দিবা। এটা একমাত্র ওই যাকে দাওয়াত দিব তার সম্মানে করা হয়।
তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি ওহী নাজিল করতে পারতেন, কেন তিনি করেন নাই? কারণ নবীজির একটা সম্মান, একটা চিঠি, একটা বার্তা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পাঠাবেন, মাঝখানে একটা প্রেরক রেখে দিছে, মাঝখানে একটা বার্তাবাহক রেখে দিছে যে আল্লাহ পাঠিয়েছেন, উনি নিয়ে আসছে, নবীজিকে দিয়েছেন। জিব্রাইল নিজেও জানে না যে কি আনতেছে, এর ভিতরে কি আছে, সবকিছু আল্লাহ এবং রসুল জানে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার বিদায়ের আগে আরেকটা সুসংবাদ জিব্রাইল নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনার জন্য আরো দুটি সুসংবাদ নিয়ে এসেছি। কিছুদিনের মধ্যে আপনি আল্লাহর দিদারে চলে যাবেন, আল্লাহর দিদারের সান্নিধ্য আপনি লাভ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন জায়গায় শুইতে চান? এক নাম্বার অপশন হলো দুনিয়ায় শুইবেন, দুই নাম্বার অপশন হলো আপনি আরশে শুইবেন। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার অপশন হলো আপনি দুনিয়ায় থাকবেন, দুই নাম্বার অপশন হলো আপনি আল্লাহর আরশে থাকবেন। এর মধ্যে যে কোনো একটা আপনি বেছে নেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, জিবরাইল, আল্লাহর আরশে থাকা এটা তো অনেক ভালো ব্যাপার, এটা অনেক সৌভাগ্য। মহান আল্লাহর আরশে আজিমে আমার অবস্থান হবে, এটা আমার খুব ভালো লাগে। কিন্তু আমার জানার বিষয় হলো, ওই জায়গায় শুধু আমি থাকতে পারবো নাকি আমার সাথে আমার উম্মতরাও থাকতে পারবে? সব জায়গায় তিনি আমাদের কথা চিন্তা করেন। এবার জিবরাইল আলাইহিস সালাম বলল, হুজুর না, এটা শুধু আপনার জন্য, আপনার সম্মানে করা হচ্ছে সব, এটা আপনার উম্মতের জন্য না। আপনার উম্মত জমিনেই থাকবে, আপনি আরশে থাকবেন। হুজুর বললেন, সম্ভব না। তুমি তোমার এই জিনিস নিয়ে ফিরে চলে যাও আল্লাহর কাছে, বলো যে আমার আরশে আজিমে থাকা লাগবে না, আমি দুনিয়ায় থাকবো, আমার পাপী তাপী উম্মত ধরাদমে পড়ে থাকবে, আর আমি আল্লাহর আরশে আজিমের মহা সম্মানের সাথে থাকবো। এটা আমার হতে পারে না। আমি মদিনার জমিনে শুইব, যেই জায়গায় আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম শুইবে, যেই জায়গায় আমার কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা শুইবে, যেই জায়গায় আমার ইসলামের জন্য শহীদ হওয়া শহীদানরা শুইবে, ওই জায়গায় তাদের মধ্যে আমি থাকবো। আমার কারণে তারা ধন্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির কারণে মদিনা ধন্য হয়ে গেছে, নবীজির কারণে সাহাবায়ে কেরাম ধন্য হয়ে গেছে, নবীজির কারণে এই মদিনার নাম ছিল ইয়াসরিব। এটা একটা কুলক্ষণের দেশ, অলক্ষণের দেশ, এটা খুবই জঘন্য একটা এলাকা ছিল। ওই শহরে নবীজির কদম পাক পড়ার পরে, নবীজির আগমনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিলেন যে ওই শহরটার নাম ইয়াসরিব কেটে দিয়ে নবীজি লাগাই দিলেন সোনার মদিনা। বলেন সুবহানাল্লাহ। ওই মদিনা এখন একটা রোগের শেফা, ওই মদিনা এখন একটা আশেকের খোরাক, ওই মদিনা এখন উম্মতের একটা শান্তির আবাস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই জায়গাটা ছিল সবচাইতে খারাপ, নবীজির বরকতে জায়গাটা হয়ে গেল সবচেয়ে ভালো। এখনো দেখেন মানুষ হজ করতে যায়, হজটা হয় কাবা কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহকে তাওয়াফ করার মাধ্যমে হজ হয়। কিন্তু মানুষের হৃদয়ে এত মহাব্বত নবীজির প্রতি থাকে যে অনেকেই হজ করার আগেই মদিনা যান, আবার হজ করে আবার মদিনায় যান। বলেন সুবহানাল্লাহ। আবার বহু মানুষ মদিনায় যায় না, তাদের কপালে নসিবে নাই, কিছু আমার করার নাই। কারণ মদিনায় যিনি শুয়ে আছেন উনি এমন একজন মহামানব যে আপনি আমল করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, জাকাত দিবেন, সমস্ত ইবাদতের আগে পরে যদি নবী না থাকে, নবীজির দরুদ না থাকে, নবীজির প্রশংসা না থাকে, আল্লাহ বলেন এইগুলো আমি কবুল করি না, এগুলো আসমানে ঝুলন্ত থাকে, আমি আমার পর্যন্ত পৌঁছাই না, এগুলো ঝুলন্ত থাকে। যতক্ষণ নবীজির উপর দরুদ পড়বে আল্লাহ বলে এগুলো আমি নবীজির খাতিরেই কবুল করে নেই। বলেন সুবহান। আমার ভাইয়েরা, আজকের আলোচনার বিষয় হলো, এতক্ষণ আমি যেটা বলছিলাম, আখিরি চাহার সোমবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্থতার দিন হলো সফর মাসের শেষ বুধবার। এই বুধবারে সমস্ত আশেকানরা, নবীজির যত মহব্বতের উম্মত আছে, সকলে আনন্দ উপভোগ করে। ওই দিবসটাকে স্মরণ করে নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, নফল ইবাদত করে। এইগুলা করা ফরজ না,
এইগুলা করা আবশ্যিক না, কিন্তু যারা নবীজির আশেক, নবীজির মহব্বত করে, নবীজির ভালোবাসা হৃদয়ে ধারণ করে, তারা এই বুধবার দিনে দান সদকা করে। এই বুধবার দিনে তারা নফল ইবাদতের মধ্যে কাটায়, নবীজিকে স্মরণ করে। বলেন সুবহানাল্লাহ। কারণ কেন এটা আমরা করব? সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরাম কি করেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্থতার খবর শুনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 উট আল্লাহর রাস্তায় দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 উট আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 উট আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ 100 উট আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বুধবারটা হলো সামনে যে বুধবার, সফর মাস শেষ হতে চলছে, সামনে যে বুধবার, এই বুধবারটাই হলো নবীজির সুস্থ হওয়ার দিন। বলেন সুবহানাল্লাহ। এবং আরেকটা জিনিস খুব সুন্দরভাবে মিলে গেছে। নবীজি যেই সফর মাসের শেষ বুধবারে সুস্থতা লাভ করেছেন, ওই বুধবারটা পড়ছিল সফর মাসের 28 তারিখ। আমি ক্যালেন্ডার দেখলাম যে এই বুধবারটাও পড়ছে সফর মাসের ঠিক 28 তারিখ। বলেন সুবহানাল্লাহ। এইভাবে কিন্তু মিলে না, বেশ কয়েক বছর পরে আইসা তারিখ এবং দিন মিলতে পারে। প্রতি বছর মিলবে না, কারণ মাসে কম বেশি হয়, 29 দিন হয়, 30 দিন হয়, এই জন্য বুধবার আগে পিছে চলে আসে। কিন্তু এই সামনে যে বুধবারটা, এই বুধবারটা হলো সফর মাসের 28 তারিখ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা লাভ করেছেন তৎকালীন সময় সফর মাসের 28 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার এই সফর মাসের শেষ বুধবারের সাহাবায়ে কেরাম যেভাবে খুশি হয়ে দান সদকা করে দিয়েছেন, ওইভাবে যেন আমরাও দান সদকা করে দিতে পারি। ওইভাবে যেন আমরাও নবীজিকে আদর্শের মধ্যে, স্মরণে, ভালোবাসায়, মুহাব্বতে, কোনো কিছুতে যেন নবীর প্রতি কমতি না থাকে। কারণ আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন আতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমার রাসূলকে মেনে নিল, সে যেন আমাকে মেনে নিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের আদর্শ, আমি যে গত জুমায় বলেছিলাম যে 10টি কারণ থাকলে মানুষের ঈমান ভেঙে যায়, এর মধ্যে অন্যতম একটা কারণ হলো নবীজির আদর্শ যার ভালো না লাগে। নবীজির আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে ওই ব্যক্তি আর মুমিন থাকে না, তার ঈমান ভেঙে যায়। তাহলে আমার ভাইয়েরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, প্রেম, ভক্তি, ভালোবাসা যেন আমাদের হৃদয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করে। বলেন আমিন। সকলে বলেন আমিন।